ভাই আপনার পরিচয় দেন তো। মানব দোয়ারদার, বাসা হলো মধুপুর থানা থানা, শ্রীপুর, জেলা মাগুরা। জেলা মাগুরা। যে মণিকুমার ওরফে ডিজেন, ইনার বাড়ি আমাদের মালদাতে, কি সমস্যা কি বলেন তো? আমার কাছ থেকে আমেরিকা সংস্থার কথা বলে টাকা দেবে। প্রথম হলো একটা কার্ড করে দেবে, প্রতি মাসে 11,000 করে টাকা দেবে। আর হলো ফ্যামিলি কার্ডের মধ্যে প্রতি মাসে 11,000 করে টাকা দেবে। আর হলো 16টা পিলার দেবে। আর হলো একটা 4 টিন দেবে। আর হলো গরু কেনার জন্য 2,80,000 টাকা দেবে। হ্যাঁ, এটা বলে আমাদের কাছ থেকে ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য, আমার বাপের কাছ থেকে ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য সে হলো 2,000 টাকা নিয়ে প্রথমত। এবারটা পরের দিন আমি হলো বাড়িতে নাই, আমার বাপের নিয়ে গেছে মাগুরায়। নিয়ে গিয়ে বলছে যে আমাদের ইউনিয়নে তো 2 করে লোক লাগে, তাহলে আপনার স্ত্রীরও একটা করে দিই, করে দেয় তাহলে এবারে ভালো হবে না। আমার বাপ বলতে যে ঠিক আছে তাহলে করে দেওয়ার একটা, ওটা করে দিতে করে আমার বাড়ি এসে মার কাছে বলছে, বলে যে খালি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এবারটা আমার কাছে কোনো কথাবার্তা না বলে আমার মা হলো আমার দিদির কাছ থেকে টাকা নিয়ে আসে 4,000, 2,000 টাকা লাগবে। 4,000 টাকা নিয়ে এসে ওইটা হলো দেশে দেওয়ার পরে এবারটা মার জন্ম নিবন্ধন কার্ড, ভোটার আইডি কার্ড সব অরিজিনাল কপি নেছে কে নেছে। তিনি পরিচয় দেছে কি? পরিচয় দেশে আমেরিকা সংস্থা ফ্যামিলি কার্ড, সরকার ঘোষিত যে ফ্যামিলি কার্ড, এর জন্য টাকা নেছে নাকি? এটা হিন্দুদের ছাড়া মুসলিমদের হবে না। মুসলিমদের হবে না। এখন ফ্যামিলি কার্ডের বিষয় নিয়েও টাকা নেছে সে, তাই তো বলতে চাচ্ছেন? মোট টোটাল কত টাকা নেছে? 12,000 মতো নেছে। আপনাদের গ্রামের আরো কারো কাছ থেকে নেছে নাকি জানেন? কাছ থেকে নেওয়ার কথা ছিল, তার কাছ থেকে নিতে পারে না। এবারটা আমার আমারে বলছে যে পরের দিনকে আমার মার বাপের হলো শ্রীপুর ব্যাংকে যেতে হবে, মানে জনতা ব্যাংক। উনি হলো কিনে নেছে, মানে 2-3 মাসের জন্য লিস্ট নেছে জনতা ব্যাংক। হ্যাঁ, তারপর এবারটা বলতেছে যে তাই পাঠাই দাও, অ্যাকাউন্টটা করে দিই। এবারটা পাঠাই সময় আমার মা আর বাপ বাড়িতে রওনা গেছে 4:30টার সময়। 4:30টার সময় আসে নিয়ে আসে ওগুলো কাগজে স্কুল লিভার বসাই দিয়েছে। কার বসাইছে? আমার মার আর বাপের কাগজে স্কুল লিভার বসাই দিয়েছে। তারপর বসাই দিয়ে আমার কাছে ফোন দিচ্ছে যে আরো 3,000 টাকা লাগবে, নালিভারে এই ব্যাংকের অফিসার কাজ করে দিচ্ছে না। আমি যখন বলবো তখনই কাজ করে দেয়। হ্যাঁ, বলার পরে আমারে ফোন দিতে, মার বাপের কাছে তো টাকা নাই। আমারে ফোন দিতে যে তাড়াতাড়ি 6,000 টাকা নিয়ে আসো, ফোন দিয়ে দাও, টাকা নিয়ে আসো, কাজটা করে হয়ে যাচ্ছে। আমি বলতেছি আমার কাছে তো টাকা পয়সা নাই, কত সুদে করে পারলেই ভালো, তোমার কাজ আগে না তোমার আগে, এই টাকাটা তুমি সামনে রবিবারে তো পাইয়ে যাচ্ছ একবারে সবকিছু। হ্যাঁ, এটা বলে আমি বলতেছি যে আমি কোনোভাবে দিতে পারবো না। এনার সাথে আর একজন ছিল, সে হলো সিটার, বড় সিটার। সে হলো আমারে ফোন দিচ্ছে যে এটা করতে, ব্যাংকের অফিসার সাথে সে ফোন দিচ্ছে যে এটা করতে গেলে এত টাকা লাগবে, নাইভারে হচ্ছে না। ঠিক আছে, এখন আপনি আসলে যেহেতু ওনার পালেন, এখন কি চাচ্ছেন আপনি? আমি এটা আইনত একটা বিচার চাই। ধন্যবাদ। এই মণিকুমার সাহেব ওরফে ডিজেন যে কথাগুলো বললো সত্য কথা? তার বক্তব্য নিয়েছেন, আমারটাও নেবে। আমি তার এমন কোনো অন্যায় বা ক্ষতি করিনি। যদি আমি ক্ষতি করতাম, টাকা তো নেছেন, আমি গরিব, যদি ক্ষতি করতাম তাহলে আমার জন্মস্থান, আমার মোবাইল নাম্বার সঠিক আমি তাকে দিতাম না। আমি যে কোনো ভাবেই নিক তার কাছে সঠিক তথ্যটা আমি দিয়েছি। আপনি যে বলছেন আমেরিকার কথা বলে, আমেরিকার কোনো কথা বলি? আপনি কি বলছেন? এখানে বলছি আমি যে আপনি একটা সংস্থার ভিতরে কাজ করে দিচ্ছি, যদি আমি নিজেই সেখানে ফেসে গেছি, মানে সেখানে আমি লিগালে তারপর নাগাল পাইনি। কোন সংস্থা?